10 জন মানুষ যারা প্যারাশুট ছাড়াই আকাশ থেকে পড়েও বেঁচে গেল। পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যায় যা বাস্তবতা যেন কল্পনার সীমানা ছাড়িয়ে যায়। এর মধ্যে সবথেকে বিস্ময়কর ঘটনা হলো আকাশ থেকে 1000 ফুট উচ্চতা থেকে পড়েও কিছু মানুষ অলৌকিকভাবে বেঁচে গেছেন, তাও আবার প্যারাশুট ছাড়াই। কিছু এমনই 10টি বাস্তব ঘটনা তুলে ধরা হলো এই প্রতিবেদনে। প্রথমেই রয়েছেন ভেসনা ভুলেচিস। 1972 সালে ইউগোস্লাভিয়ার একটি জেট বিমানে কাজ করছিলেন বিমান সেবিকা ভেসনা ভুলেচিস। সার্বিয়ার উপরে বিমানটিতে বিস্ফোরণ ঘটে এবং তিনি প্রায় 33,330 ফুট উচ্চতা থেকে পড়ে যান। আশ্চর্যের বিষয়, বিমানের পিছনের অংশটি একটি তুষারবৃত পাহাড়ি অঞ্চলে পড়ে এবং সেখানে আটকে থাকা অবস্থায় তিনি বেঁচে যান। মাথা, পা, মেরুদণ্ড সহ শরীরের অনেক অংশ ভেঙে যায় তার। তবুও চিকিৎসা এবং পুনর্বাসনের মাধ্যমে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসেন। তিনি গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন হাইয়েস্ট ফল সার্ভাইভড উইথাউট আ প্যারাশুট হিসেবে। দ্বিতীয় অবস্থানে রয়েছেন লুক আইকিন্স। 2016 সালে আমেরিকান স্কাইডাইভার লুক আইকিন্স 25,000 ফুট উচ্চতা থেকে প্যারাশুট ছাড়া লাফ দিয়ে একটি বিশেষভাবে তৈরি জালের উপর নিরাপদে অবতরণ করেন। এটি ছিল একটি টেলিভিশনের লাইভ ইভেন্ট। তাকে নিশানার মধ্যে ঠিকমতো পড়তে হতো, কারণ সামান্য ভুলও প্রাণনাশ ঘটাতে পারত। বিজ্ঞান, প্রযুক্তি এবং প্রশিক্ষণের অসাধারণ সমন্বয়ে লুক এই রোমাঞ্চকর স্টান্ট সম্পূর্ণ করেন। তৃতীয় অবস্থানে রয়েছেন গ্যারি কেনরি। 2012 সালে ব্রিটিশ স্ট্যান্ডম্যান গ্যারি কেনরি উইংশুট পরে 2400 ফুট উচ্চতা থেকে প্যারাশুট ছাড়া ঝাঁপ দেন এবং 18,600টি কার্ডবোর্ড বক্স দিয়ে তৈরি একটি জমিতে সফলভাবে ল্যান্ড করেন। তিনি বিশ্বের প্রথম ব্যক্তি যিনি উইংশুট দিয়ে প্যারাশুট ছাড়া সফল অবতরণ করেন। এটি বিশ্ব মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছিল। চতুর্থ অবস্থানে রয়েছেন জেমস বুল। জেমস বুল একজন ব্রিটিশ স্কাইডাইভার। রাশিয়ায় একটি ডকুমেন্টারি ছবি শুটিংয়ের সময় ভুলবশত প্যারাশুট খোলেনি তার। তিনি 6000 ফুট থেকে খোলা জমিতে পড়ে যান। ভেঙে যায় পিঠ, পাঁজর এবং হাঁটু, কিন্তু চিকিৎসার পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। এই ঘটনার ভিডিও রেকর্ডিং আছে যা দৃষ্টিকোণ বদলে দিতে বাধ্য করে। পঞ্চম অবস্থানে রয়েছেন জো হায়ারম্যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অস্ট্রেলিয়ান বিমান চালক জো হায়ারম্যান একটি ধ্বংসপ্রাপ্ত বিমানের মধ্য থেকে পড়ে যান প্যারাশুট ছাড়াই। সৌভাগ্যক্রমে তিনি নিচে পড়ার সময় একজন সহযাত্রী প্যারাশুট ধরে ফেলতে সক্ষম হন, যা তাদের দুজনকেই বাঁচিয়ে তোলে। ষষ্ঠ অবস্থানে রয়েছেন নিকোলাস আলকেমেড। 1944 সালে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের বন্দুকধারী অ্যালকেমেডের প্যারাশুট আগুনে পুড়ে যায় এবং তিনি বাধ্য হন 18,000 ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিতে। তিনি গাছের উপর পড়েন এবং তারপর তুষারে ঢেকে থাকা মাটিতে পড়েন। অবিশ্বাস্যভাবে শুধু তার একটি পা মচকে ছিল। সপ্তম অবস্থানে রয়েছেন অ্যালান ম্যাগি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যালান ম্যাগি একটি জার্মান রেলওয়ে স্টেশনের কাচের ছাদ ভেঙে 22,000 ফুট থেকে পড়ে যান। আশ্চর্যজনকভাবে ছাদ ভেঙে পড়ার কারণে গতি কমে যায় এবং তার প্রাণ বেঁচে যায়। পরে জার্মানরা তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়। অষ্টম অবস্থানে রয়েছেন ইভেন চিজভ। 1942 সালে সোভিয়েত পাইলট ইভেন চিজভ একটি জার্মান বিমানের আক্রমণের শিকার হয়ে প্যারাশুট না খুলেই পড়ে যান। তিনি তুষারে পড়েন এবং মৃদু ঘাটে পড়ার ফলে বেঁচে যান। আহত হলেও তিনি দ্রুত সুস্থ হয়ে আবার যুদ্ধক্ষেত্রে ফিরে যান। নবম অবস্থানে রয়েছেন ল্যারিসা স্যাভিৎস্কায়া। 1981 সালে 20 বছর বয়সী ল্যারিসা একটি সিভিলিয়ন বিমানে ভ্রমণ করছিলেন যখন সেটি মাঝ আকাশে আরেকটি বিমানের সাথে ধাক্কা খায়। বিমানের পেছনের অংশ ভেঙে পড়ে এবং তিনি সেই অংশের সঙ্গে জড়িয়ে প্রায় 5000 মিটার নিচে পড়ে যান। একটি বনভূমিতে ধাক্কা খেয়ে পড়ায় তার জীবন রক্ষা পায়। দশম অবস্থানে রয়েছেন মাইকেল হোমস। 2006 সালে নিউজিল্যান্ডের স্কাইডাইভার মাইকেল হোমস প্যারাশুট খোলার চেষ্টা করেও ব্যর্থ হন এবং 14,000 ফুট থেকে পড়ে যান। সৌভাগ্যক্রমে তিনি একটি ঘন ব্ল্যাকবেরি ঝোপে পড়েন, যা তার পতনের গতি অনেকটা কমিয়ে দেয়। তিনি গুরুতর আহত হলেও বেঁচে যান। এই ঘটনাগুলো শুনলে মনে হয় যেন কোনো সিনেমার গল্প। বাস্তবে মানুষ যখন আকাশ থেকে প্যারাশুট ছাড়া পড়ে যায় তখন তাদের বেঁচে থাকার সম্ভাবনা শূন্যের কাছাকাছি। কিন্তু আজকের এই ঘটনাগুলো প্রমাণ করে মানুষ কখনো কখনো অলৌকিকভাবে বেঁচে যেতে পারেন। এই ব্যক্তিরা শুধু দুর্ঘটনার শিকার ছিলেন না, তারা ছিলেন ভাগ্য, সাহসিকতা এবং মানব শরীরের অসাধারণ সহ্য শক্তির জীবন্ত প্রমাণ। তবে এই গল্পগুলো আমাদের একটি শিক্ষা দেয়, নিরাপত্তা সবার আগে। ঝুঁকিপূর্ণ যে কোনো কর্মকাণ্ড করার আগে উপযুক্ত প্রস্তুতি, প্রশিক্ষণ এবং নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত।